প্রাণ খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েছেন? বিতাড়িত মরদুদ শয়তান থেকে পানা চাচ্ছে আল্লাহর নামে শুরু। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলেন আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وما انفقه وما علم فيما عمل. رواه الترمذي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বীর কাশিমনগর এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীদের মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সভাপতি, প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ, সম্মানিত আলোচকবৃন্দ, সঞ্চালক মুশাররফ রহমান মহসিন সহ সাদিকুর রহমান বীর কাশিমনগর সহ মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট শিক্ষাবিদ, ফিদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব রিয়াজুল করিম, বিশিষ্ট সমাজসেবক আমাদের প্রাণপ্রিয় ভাই হাজী রাশেদ সাহেব সহ মঞ্চে উলামায়ে কারাম, সামনে আমার প্রাণপ্রিয় দিনদার ঈমানদার মুসলমান ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, সম্মানিত ভাইরা, সংক্ষিপ্ত কথা আমি শুরু করতে চাই কালামে হাকিম থেকে সরাসরি। চিৎকার দিয়ে বলেন, কোন এই জমানায় সবচেয়ে বেশি যে জিনিস মানুষ ভয় করে তার নাম কি? দেখি কে বলতে পারেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভয় করে যে জিনিসটা, সেই জিনিসটার নাম কি? বলেন না, একটু বলেন। আল্লাহকে ভয় করেন। আর কেউ? আপনারা কি মনে করেন সবচেয়ে ভয় করে কারে? পৃথিবীতে জানতে চায় মানুষগুলোকে জিজ্ঞাসা যদি করা হয় যে ভাই আপনি কি জান্নাতে যেতে চান? হ্যাঁ, জান্নাতে যেতে চাই। কিন্তু যদি প্রাপ্ত বয়স্কের আগে 30 বছরে যদি আজরাইল আয়া কয় যে তোমার জান নিয়ে যাবো, তাইলে এই লোকটা ভয় করে না? করে না? না না ভাই, আর কয়টা দিন দেন না, আর অনেক দিন গিয়া চাকরি নকরি করে লই, বাড়ি টাড়ি করে লই, বিল্ডিং টিল্ডিং করে লই, গাড়ি একটা কিনি, হতেন ধরে সারি বেড়ে বিয়া দেই, শাদি দেই, ঠিক কিনা? তাহলে ভয় পায় কারে? অথচ এদের জিজ্ঞাসা করলে ভাই জান্নাতে যেতেছে, আমার লাগে একটু দৌড়েন যে আল্লাহ নিয়ে আমার একটা জান্নাত দেয়, কিন্তু মরতে চায় না, ঠিক না? এই জন্যে পৃথিবীর সবচেয়ে মানুষ যে জিনিসটাকে ভয় করে সেটার নাম হচ্ছে মৌত। অথচ মৌত হচ্ছে জান্নাতে যাওয়ার সিঁড়ি। সুবহানাল্লাহ। আজকে আমরা এই কবরের, মানুষের অবস্থান হলো তিনটা। এক হলো জন্ম থেকে নিয়ে দুনিয়া পর্যন্ত একটা, আরেকটা হচ্ছে
জন্মের পরে মৃত্যু, কবর, কবর থেকে আল্লাহর হাসর নিকাশ, হিসাব নিকাশের আগ পর্যন্ত, হিসাব নিকাশের পর থেকে আরেকটা জগৎ শুরু হয়, ঠিক না? আজকে আমরা দ্বিতীয় ধাপে কথা বলবো, সেটা হচ্ছে মৌত। কোন সম্পর্কে কথা বলবো? মৌত। মৌত হচ্ছে আরবি শব্দ, বাংলা হচ্ছে মরণ, মৃত্যু। এই মৃত্যুর কিছু ক্রাইটেরিয়া আছে। মৃত্যুর আগে মানুষ কি কি করবে সেই কথাগুলো আমি কোরআন থেকে বলতে চাই, আল্লাহ যদি তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মিনহা খালাকনাকুম। খেয়াল করে শুনেন, কান দিয়ে শুনেন। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলতেছেন আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তুমি এই মাটিতেই যাইবা। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাকে এই মাটি থেকে আমি বের করে নিয়ে আসবো। তারাতান উখরা, দ্বিতীয়বার আমি উত্থান করব। এই তিনটা পর্যায়ে এখানে আয়াত থেকে বোঝা যায়। আমরা আজকে মৌত নিয়ে কথা বলবো। এই মৌত আল্লাহ তাআলা কোন কোন জায়গায় কিভাবে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আমরা কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের মধ্যে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। الله أكبر। تبارك الذي بيده الملك, এই রাজত্বের একচ্ছত্র অধিপতি, সে চিৎকার, সে কে? সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাকা লাআলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। গোটা পৃথিবীর রাজাদিরাজ, যার আঙ্গুলের তর্জনীর ইশারায় গোটা পৃথিবী পরিচালিত হয়। সাগরের অতল গহ্বরে ছোট্ট একটি মাছ কি খেয়ে বাঁচবে? মায়ের উদরে সন্তান কি খেয়ে জীবন ধারণ করবে? যার মুক্ত খাবার পরিবেশন করবে রয়্যাল বেঙ্গল টাইগার পরিচালনায়, সেখানে তারা কি খাবে? এই সবগুলোর ব্যবস্থা যিনি, যার আঙ্গুলের ইশারা হয়, তিনি হচ্ছেন একচ্ছত্র অধিপতি, একমাত্র মালিক, একমাত্র রাজ্জাক। তার নাম হলো, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউত, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সৃষ্টি করেছি মৌতকে। দেখেন, প্রথমে বলছেন আল্লাহ তাআলা মৌত। মানব জাতিকে আশ্বস্ত করতে চায় যে জান্নাতে তুমি যেতে চাও, এই জান্নাতে যাওয়ার সেতু বন্ধন হচ্ছে এই পারে মৌত, ও পারে হলো জান্নাত। সুবহানাল্লাহ। মানুষটা মরবে, আমল ভালো, চলে যাবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বললেন আমি মৌত, আমি মরণ, আমি মৃত্যুকে সৃষ্টি করলাম, তোমার জীবন দিলাম। আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে কে ভালো আমল করে। ভালো আমল করে কে, সেটা আমি পরীক্ষা করতে চাই। ভালো আমল করলো তার জন্য জান্নাত, মন্দ আমল করলো তার জন্য জাহান্নাম। ক্লিয়ার কথা, ঠিক না? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, আল্লাহ তাআলা বলতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আমি জীবন দান করলাম এরপর মৃত্যু দিলাম, এই কথা বলতে পারতো না। সেটা বলছে আল্লাযী খালাকাল মাউতা, মওতকে স্বীকার করো। এই মওতকে স্বীকার করলে পরে বিশ্বনবীর একটি হাদিস এর কোট দিয়ে এই তিনটা আয়াত এবং আল্লাহর নবীর একটা বর্ণনা একসাথে করে দুই চারটি কথা বলতে চেষ্টা করব। বিশ্বনবীজি বলছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব লম্বা চড়া মানুষ ছিলেন, অনেক লম্বা, পা গুলো ছিল একেবারে চিকন চিকন, লম্বা ছিলেন, পা গুলো ছিল চিকন চিকন। উনি মনিবের, মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনিবের ছাগল চড়াতেন। বিশ্বনবী আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর দুইজনে মিলে দাওয়াতি কার্যক্রম বেরিয়েছেন। বেরিতে বেরিতে দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিশ্বনবী একটু ক্লান্ত শ্রান্ত হয়ে বললেন, দোস্ত আবু বকর,
অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করলাম, আমি শ্রান্ত হয়ে পড়েছি, চলো মরু প্রান্তরে ওইখানে ছাগল চড়াচ্ছে একটা লোক, তার কাছে গিয়ে আমরা একটু বসছি। বিশ্বনবীজি বললেন ঠিক আছে চলেন। গেলেন, গিয়ে দেখতে পেলেন আবু বকর তার ছোট্টবেলার বন্ধু মাসউদ সেখানে ছাগল চড়াচ্ছে। বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, মাসউদ আমার দুস্থ মানুষ, দ্বীনের পথে এখনো আসে না, ইসলাম কবুল করে নাই। মাসউদের এখানে 360টি মেষ ছিল যা মুনিবের ছাগল চলাতেন, সেখানে একটি ছাগলও সাগীয় দুগ্ধ দহনের মতো পরিবেশ হয় নাই। বিশ্বনবী ক্লান্ত শ্রান্ত, বললেন মাসউদ তুমি যদি অনুমতি দাও, আমরা তো ক্লান্ত হয়ে পড়েছি, তো আমরা কিছু খেতে চাই। পরে বলল যে এই মরু প্রান্তরে কি খাবেন, কিছু খাওয়ার তো সুযোগ নাই। ইবনে মাসউদ বললেন সাক্ষ্য আল্লাহর নবীজিকে অনুমতি দেওয়া হলো। বিশ্বনবীজি অনুমতি নিলেন, বললেন তোমার একটা ছাগি নিয়ে আসো আমার হাতের কাছে। বিশ্বনবীর হাতের কাছে ছাগিটা নিয়ে আসা হলো। আমার কথা কি বুঝতে পারতেছেন? ছাগি নিয়ে আসা হলো, ছাগি বাচ্চা দেয় নাই, কিন্তু উলান তৈরি হয়েছে। আল্লাহর নবীজি হাতির বরকতে উলানটার মধ্যে মাসে করলেন, আর সাথে সাথে উলানটা দুগ্ধ ভরে গেল। বিশ্বনবীজি বললেন মাসউদ তোমার কাছে বালতি আছে নাকি দাও। বালতি দেওয়া হলো, মস্ক দেওয়া হলো। বিশ্বনবী নিজে দুগ্ধ দহন করলেন। এক পেয়ালা দুধ শেষে মাসউদকে খেতে দিলেন, আরেক পেয়ালা দুগ্ধ করার পরে আবু বকরকে খেতে দিলেন, আরেক পেয়ালা দুগ্ধ দহন করে বিশ্বনবী নিজে দুগ্ধ পান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি আরেক পেয়ালা দুগ্ধ মাসউদকে দান করে আসলেন। মাসউদ অবাক হলেন। বিশ্বনবী আর আবু বকর সামনের দিকে হাঁটা শুরু করলেন। মাসউদ এবার চিন্তা করলেন, দেখি ওই ছাগি তো কোনো সময় বাচ্চা দেয় নাই, কিভাবে দুগ্ধ দহন করলো, আমি চেষ্টা করে দেখি দুগ্ধ কি দহন করা যায় কিনা। মাসউদ নিজে চেষ্টা করলেন, দেখতে পেলেন না, আর দুগ্ধ আসতেছে না, দুগ্ধ দহন করা যাচ্ছে না। মাসউদ অবাক হলেন, এমন একজন মানুষ যার হাতের ছোঁয়ায় যেই ছাগি বাচ্চা দেয় না দুগ্ধ দহন করতে পারে, সে তো আসলে কোনো দুনিয়ার কোনো মানুষ নয়, সে তো হলো আকাশের ফেরেশতা। ওই ব্যক্তি যে দাওয়াত দেয় কালেমা তৈয়্যিবার, আমি তার হাতে হাত রেখে ঈমানদার হয়ে যাব, পড়ে নিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মাসউদ দৌড়ে গেলেন, আবু বকরকে ডাকলেন, দোস্ত বুঝতে পারি নাই, চিনতে পারি নাই, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে আলামিন হিসেবে এই এলাকার মানুষ জানে, সৎ মানুষ হিসেবে, দিনদার মানুষ হিসেবে, আমানতদার মানুষ হিসেবে জানে, সেই যে বিশ্বনবী তোমার সাথে এসেছে আমি তো জানতাম না। আজকে যে মুজিজা দেখলাম, এতে করে আমি বুঝতে পারলাম এই নবীর হাত ধরে ইসলাম কবুল করা আমার জরুরি। সুবহানাল্লাহ। এই মাসউদের সন্তান আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বর্ণনা করেছেন, তিনি 847টি হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে হাদিসটি অন্যতম হাদিস। বললেন লা তাজুলু কদমা ইবনে আদম, আদম সন্তানের একটা পাও সামনের দিকে যেতে দেওয়া হবে না যতক্ষণ না হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাক দেওয়া হবে, টাকা পায়, টাকা পায়, ডাক দিলাম, গাইলাটার মানুষ তো ডাক দিলাম, তেহা না দেওয়া যাইতে না। আল্লাহ পাক, আল্লাহ নবীজি বললেন লা তাজুলু কদমা ইবনে আদম, আদম সন্তানকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন যাইতে পারবা না 5টা প্রশ্নের জবাব না দিয়া। ও মেয়েরা, 5টা প্রশ্নের জবাব শুনতে রাজি আছেন নাকি? কে কে রাজি নাই হাত তুলে দেখান। রাজি রাজি রাজি। রাশাদ ভাই হাত তুলছে না, না মরণের দ্বার প্রান্ত থেকে হয়ে রয়েছে। অতএব এই লোকটা যদি হাত না তুলে তাহলে তো হাত তোলা হইল না। ভয় বলেন হাত তুলে।
দশটা প্রশ্ন রাজি আছেন? লিল্লাহি তাকবীর। ওই আওয়াজ নাই কেরে কি? আমি একা আওয়াজ দিই, আপনারা আওয়াজ দেন না। ঠান্ডা থাকবে না। আল্লাহ নবীজি বললেন লা তাজুলু কাদামা ইবনে আদম। তাহলে আপনি আদমের সন্তান। ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে ঢুকায় দেওয়া হলো। যাকে সৃষ্টি না করলে স্রষ্টা যদি এত সুন্দর করে না বানাতেন আমরা দুনিয়াতে আসতে পারতাম না। ঠিক না বেঠিক? আল্লাহ নবীজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হইলাম আমরা। বিশ্ব নবীজি বলতেছে লা তাজুলু কদামা ইবনে আদম। আদমের পাও লড়াইতে পারবে না। কদম মানে একটা, কদামা মানে দুইটা, দুই পাও। দুই পাও তো হয় না মানুষের? কয় পাও তা হয়? দুই পাও। দুই পাওয়ার একটা কদম সামনে যেতে দেওয়া হবে না। হাত্তা ইউসালান খামসিন, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। 1 নম্বর আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবনকাল তুমি কিভাবে কাটিয়েছো? জীবনকাল কাটিয়েছো লেনিনবাদকে বিশ্বাস করে, জীবনকাল কাটিয়েছ মার্ক্সবাদকে বিশ্বাস করে, জীবন কাটিয়েছ চীনপন্থী আর রাশিয়াপন্থী হয়ে, ভারতপন্থী হয়ে। আল্লাহ নবীজি বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই বান্দা যাবে, বিভিন্ন মতবাদে বিশ্বাসী লোকটা যখন যাবে, বিশ্ব নবী বলবে সোকান সোকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, জায়গা পাবি না। লা তাজুলু কাদামা ইবনে আদম আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবনকাল কিভাবে কাটিয়েছো। খাস করে এবার বিশ্বনবী দ্বিতীয় পয়েন্টে বলছেন আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো। ওই যৌবনকালকে বিশ্বনবী স্পেশালি কেন বললেন? বিশ্বনবী এই কথা তাফসিরে আল্লামা তাফসিরে তাবারিতে উল্লেখ করেছেন। এইখানে 4টি পাওয়ারের কথা আছে। যৌবনের মধ্যে 4টি পাওয়ার আছে। 1 নম্বর পাওয়ার থিঙ্কিং পাওয়ার, চিন্তার শক্তি থাকে। 2 উইল পাওয়ার, 3 থাকে পাওয়ার অফ সোল, 4 হলো ফিজিক্যাল স্ট্রেংথ এন্ড ওয়ার্কিং ক্যাপাসিটি। এই 4টা পাওয়ার যুবকের মধ্যে আছে বলে আল্লাহ নবীজি স্পেশালি বললেন আন শাবাবিহি, তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো। এই যৌবনকালে যদি আল্লাহর নবীজি বললেন এই যৌবনে যদি একটা মানুষ 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যায়, বুড়া বয়সে 70 রাকাত সালাতের সমান তার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। যুবকরা, এই যুবকরে বিশ্ব নবী এত ভালোবাসতেন, এই জন্য ভালোবাসতেন যে এর মধ্যে ওয়ার্কিং ক্যাপাসিটি তার আছে, থিঙ্কিং পাওয়ার, চিন্তার শক্তি তার আছে, পাওয়ার অফ সোল, আত্মিক শক্তি তার আছে, এরপরে ফিজিক্যাল স্ট্রেংথ, কাজ করার শক্তি আছে। জেনা করতে চাইলে জেনা করতে পারবে। ঠিক না বেঠিক? এই কথা বলেন না কেন? চুরি করতে চাইলে চুরি করতে পারবে। যদি 1 বন্যা বস্তা উঠাতে চায় উঠাতে পারবে। কিন্তু 70 বছরের বৃদ্ধকে যদি সুন্দরী অপয়া একজন রমণীকে দেওয়া হয়, এরপরও সে হয়তো নাউজুবিল্লাহ কুয়ে বাইতে হইতে পারে। এই জন্য বিশ্বনবীজি বললেন আন শাবাবিহি ফিমা আবলা, কিভাবে কাটিয়েছো। ওই যৌবনের শুরুতে যদি তুমি কি সালাতে দাঁড়িয়ে যাও, ওই সালাত তোমাকে এমন শিক্ষা দিয়ে দেয়, নিয়মানুবর্তিতা শিখায়, সময়ানুবর্তিতা শিখায়, নেতৃত্ব শিখায়, আনুগত্য শিখায়। ওই সালাতের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ট্রেনিং দিয়ে সুন্দর যুবকে পরিণত করতে পেরেছিলেন। ঠিক না বেঠিক? বিশ্বনবী যুবকদেরকে ভালোবাসতেন। যুবক হযরতে উমাইর বিন হুমাম এইরকম মজলিসে বিশ্বনবীজি বলছেন যে ব্যক্তি আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য তার তল্পিতল্পা বাহক সহ যুদ্ধের ময়দানে কাফেরদেরকে কচুকাটা করে ইসলামের নিশানকে উড্ডীন করার জন্য যারা ঝাঁপিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাত, এই দুনিয়ার 10টা সমান জান্নাত দেওয়া হবে। যখন এই কথা বলছে, যুবক ওইখানে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিল।
খেজুর খাচ্ছিল। উমাইর বিন হুমাম, আমি প্রায় বলি এই কথাটা, ও যুবকরা, খেজুর খাচ্ছিল, লম্বা সত্তা খেজুর। বিশ্বনবী যখন বলছে এই রকম ফয়সালা দিচ্ছেন, তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, এটা কি আমার জন্য আছে? আল্লাহর নবী বলছে হ্যাঁ তোমার জন্য এটা। বিশ্বনবী বললেন তোমার জন্য, তুমি যুবক, তোমার জন্য টকবকে যুবক, তোমার রক্ত পাখা, এই রক্ত যদি আল্লাহর জন্য দিতে পারো, বিশ্বনবীজি বললেন আকাশ জমিন বরাবর সমান একটা জান্নাত দেওয়া হবে। এই কথা শুনে বিশ্বনবীর কাছে গেলেন, কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর খাইতে খাইতে দেরি হয়ে যাবে, আমার জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে, আমাকে তাড়াতাড়ি কালিমা পড়ান, আমাকে তলোয়ার দিন। যুদ্ধের দামামা বেজে গেল। বিশ্বনবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাইকে প্রস্তুত করল। উমাইর বিন হুমাম আসলো, নও মুসলিম, কতক্ষণ আগে ইসলাম কবুল করেছেন। বিশ্বনবীর কাছে তেমন কোনো অস্ত্র ছিল না, কিন্তু বোতাবাতা একটি অস্ত্র তাকে দিয়ে দেওয়া হলো, আর দোয়া করে দিলেন, যাও মায়ের কাফেরদেরকে কচু কাটা করে জাহান্নামের টিকিট দিয়ে জাহান্নামে পাঠায়া দাও। বিশ্বনবী যুদ্ধে গেলেন। যুদ্ধের ময়দানে মল্ল যুদ্ধ হলো, সামনাসামনি যুদ্ধ হলো। যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম বীরত্ব দেখালেন, অসংখ্য সাহাবায়ে কেরামের প্রাণ শহীদে রূপান্তরিত হলো। অসংখ্য কাফেরদেরকে জাহান্নামের টিকিট দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিল। আসরের সময়ে যুদ্ধের ময়দানে বিশ্বনবী বিজয় হয়ে গেলেন। সব সাহাবায়ে কেরামের লাশগুলোকে একসাথে জড়ো করা হলো, কাফন দাফন করা হলো, সবগুলো লাশ পেল, কিন্তু উমাইর বিন হুমামের লাশটা পাওয়া যাচ্ছিল না। বিশ্বনবী বললেন, খুঁজে দেখো সারা মাঠ জুড়ে। বিশ্বনবী খুঁজতে লাগলেন, সাহাবায়ে কেরাম চতুর্মুখী খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে বললেন, মাঠের এক কোনায় একদিকে মাথা পড়ে আছে, আর একদিকে উমাইর বিন হুমামের লাশটা পড়ে আছে। দুইটাকে একসাথে করা হলো। একসাথে করার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তো আমার উমাইর বিন হুমাম। সুবহানাল্লাহ। উমাইর বিন হুমামের লাশটাকে একসাথে করা হলো। বিশ্বনবীজি লাশটার মাথার শিরে দাঁড়িয়ে বললেন, তো আমার উমাইর বিন হুমাম, অতএব তাকে দাফন কাফন করো। লাশটাকে রাখা হলো, নিজে রাসূল নিজের হাতে রাখা হলো। দেখে মাতার শিউরে দাঁড়িয়ে বললেন, এবারে তাআলা সন্ধ্যা পর্যন্ত উমাইর বিন হুমামের প্রতি আমি রাসূল রাজি ছিলাম। গায়েব থেকে আওয়াজ এসলো, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যার প্রতি সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলা, তাকে আমি আল্লাহর জান্নাতের মেহমান বানায়া পাখি কইরা জান্নাতীদের সাথে ঘুরপাক খাওয়াচ্ছি। ও যুবকেরা, আন শাবাবিহি ফিমা আবলা, ও যুবকেরা আসো, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এই বয়সে বিশ্বনবীর কাছে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 28 বছরে ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করলে পরে বুকটা উঁচু করে কাবার চত্বরে এসে বললেন, আজকে আছো তোমার সন্তান হারিয়ে, পিতা সন্তান হারিয়ে সন্তানহীন হইবা। কে আছো এমন স্ত্রী তার স্বামীকে হারিয়া বিধবা হইবা? এমন কে আছো স্বামী হারাইয়া স্ত্রী বিধবা হইবা, স্ত্রী হারাইয়া স্বামীহীন হইবা? কে আছো আসো, আফসুস সালাম দিতে থাকো, দিনে আফসুস, দিনের দাও। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে উত্তম সম্প্রদায়, উত্তম জাতি হলো তারা যারা দুইটা কাজ করে, এক তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে মানুষকে বাধা দেয়। এই মেয়েটি সবচেয়ে বড় সৎ কাজ দেওয়া সহজ, সৎ কাজের কথা বলাও সহজ, সৎ কাজের পক্ষে আওয়াজ দেওয়া সহজ, কিন্তু অসৎ কাজে মানুষকে বাধা দেওয়া বড়ই কঠিন। আজ যুবকরা ইয়াবা ট্যাবলেট সেবনের মধ্যে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। আজ যুবকরা নারী পাচার, নারীদেরকে নিয়ে উলঙ্গ মধ্যে নিজের জীবন ধ্বংস করে দিচ্ছে। মোবাইলের মধ্যে আসক্তি হয়ে পড়ছে, ল্যাংটা ছবি দেখে দেখে জীবন ধ্বংস করছে, যৌবন হারাচ্ছে।
আর গাঁজা আফিম এইগুলো সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে তাদের সমাজ ধ্বংস করছে, যুবকরা নিজেদের জীবন হারাচ্ছে। এই রকম সময়ে যুবকদেরকে যদি সেই সমস্ত যুবক উমরের মতো যদি যুবকরা এগিয়ে আসে, এই সমাজের মধ্যে নিজে আমি এবার খাবো না, গাঁজামত খাবো না, চুরি করব না, রাহজানি করব না, চিন্তাই করব না, নারীদেরকে ইফটিজিং করব না, যদি সমাজ সুন্দর করতে চায় ওই জাতীয় যুবকদেরকে বাংলাদেশ খুঁজছে, ঠিক না বেটি? ও যুবক, এই জাতীয় যুবককে খুঁজছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ছিলেন, ভীষণ আদর করতেন। হযরত আবু হুরায়রা যুবক ছিলেন, ভীষণ আদর করতেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের যুবক ছিলেন, ভীষণ আদর করতেন। ও যুবকরা, আজকে যে মাহফিল আয়োজন করেছো, এই মাহফিল থেকে যদি শিক্ষা নিতে পারো, এই মাহফিল থেকে যদি তুমি শপথে বলিয়ান হতে পারো যে বাকি জিন্দেগিতে আল্লাহর বিধান পরিত্যাগ করব না, সিদ্ধান্ত কি নেওয়া যাবে? নামাজ সাইরা না দইরা? নামাজ সাইরা না দইরা? এই মুরব্বীদেরকে বিনীত অনুরোধ করব, আপনাদের সন্তানাদি বিয়ে দিয়েছেন, শাদী দিয়েছেন, বিয়ে করেছেন, সন্তানাদি নাতিপুতি হয়েছে, আপনি এগিয়ে আসুন ইসলামের দিকে। আপনার পাশে মানুষ, যুবকরা আপনার দিকে দাবিতে হবে। আপনারা এগিয়ে আসুন, আপনারা সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণে, কোরআনের সমাজ কায়েমের জন্য প্রত্যেকটা মানুষ যখন বরকতের দিকে এগোবে, এই কোরআন আপনাকে গ্যারান্টি দিচ্ছে আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সহ সবগুলো সমাজ, সবগুলো গুণে ধরা, সবগুলো পচা জায়গাগুলো কোরআন দিয়ে যখন সুন্দর সবলীল করা হবে, আপনার ব্যক্তি, পরিবার থেকে সমাজ সুন্দর হবে, বিনির্মিত হবে, ঠিক না বেঠি? দেখেন, বিশ্বনবীর হাতে তেমন কোনো জাদু ছিল না। হেরা গুহা থেকে নিয়ে আসলেন যে পরশ পাথর, এই পাথরটির নাম হচ্ছে কোরআন শরীফ, ঠিক না বেঠি? সেদিন এই মাঠেই বলছিলাম, এই কোরআনের পাথর কোরআনের কাছে আসলে পরে জিরু মানুষটা হিরোতে পরিণত হয়ে যায়। এই কোরআনের সাথে বেয়াদবি করলে পরে হিরো মানুষটি জিরোতে পরিণত। কোথায় আছে? সূরা তাহা 124। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এই কোরআনের সাথে যারা বেয়াদবি করে, কোরআনের বিধান থেকে যাদের মুখ ফিরায় নেয়, কোরআনের আইন থেকে যাদের মুখ ফিরায় নেয়, আল্লাহ ওয়াজ করছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জমিন তার জন্য ছোট করে দেওয়া হয়, সংকীর্ণ করে দেওয়া হয়। এক নম্বর ক্ষতি। দুই নম্বর, ওয়া নাহশুরু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। এখানে একটা ভুল ব্যাখ্যা, সমাজে ভুল মেসেজ আছে। বলা হয়েছে হাফেজ সাহেবরা নাকি কোরআন শরীফ না পড়লে হেরে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ কি কইতেছে আর ও কি কইতেছে? আল্লাহ বলতেছে, এই কোরআন গোটা জাতির বিনির্মাণের জন্য এক পরশ পাথর নাজিল করেছি। হযরত ওমর ফারুক জাহান্নামের লাকড়ি হতো, সেই ওমর ফারুক কোরআনের কাছে আসছে পরে জান্নাতের টুকরায় পরিণত হয়ে গেছে। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কোরআনের কাছে আসছে পরে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাত, জান্নাতের সর্দারিনী হয়ে গেছে। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা দুনিয়ার অর্ধেক জ্ঞান মহিলাদের মধ্যে যাকে দেওয়া হয়েছে সে হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই রকম বীজ বপনের জন্য মা বোনদের এই চারিত্রিক গুণাবলীকে সুন্দর করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণদের একটা স্ত্রীর কথা বলেই আপনাদের মাঝে শেষ করতে চাই এইভাবে কথাগুলো। সেই জন্য হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের মধ্যে শামিল হয়েছেন বিশ্বনবীর সাথে। প্রাকৃতিক কাজ সারার জন্য একটু দূরে গেলেন, সেখান থেকে তার গলার হার হারিয়ে গেল। শুনতে পাচ্ছেন? 40 শেষ করতে হবে, এটা তো আমার আর 2 মিনিট আছে, এটা তো বলা যাবে না।
আল্লাহ তাআলা বললেন, আচ্ছা এটা বলা যাবে না, আমার পরের কথাটা বলে ফেলি, এটা বেটা সময় বাড়াই দিবেন 5 মিনিট। হ্যাঁ আসসালাম, আমি তো একটু মাহফিলে আসলাম ভাবি, পরে কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধের ময়দানে গলার হার হারিয়ে ফেলছে। গলার হার হারিয়ে পরে প্রাকৃতিক কার সাথে গলার হারটা খুঁজতে খুঁজতে রাতের মধ্যে অন্ধকারে পাইতে দেরি হয়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল, তবিয়ত ছিল, সুন্নাহ ছিল যে একজনকে রেখে আসতো, যে সাথী সঙ্গীর কোনো কিছু হারায় গেলে সেটা যেন সে নিয়ে আসতে পারে, কোনো মাফলার, কোনো রুমাল, কোনো চাদর, কোনো বেড, কত যে বিছানাপত্র। তো গিয়া দেখতে পেল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা চাদর মুড়া দিয়ে শুয়ে আছে। আল্লাহ নবীর সাহাবী দেখতে বললেন সুবহানাল্লাহ। আশ্চর্যবোধক জিনিস দেখলে সুবহানাল্লাহ বলতো। সুবহানাল্লাহ বলার সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে নবীজি তাকে রেখে চলে গেছে হাওদার মধ্যে। আয়েশা ছিল খুবই পাতলা, হাওদা 4 জনে নিয়ে গেছে, বুঝতে পারেন না এখানে আয়েশা আছে না নাই। পালকির মতো ওই পালকি নিয়ে চলে গেছে, অথচ আয়েশা উঠেই নেই। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা তার সাহাবী কে বললেন যে আমার প্রাকৃতিক কাজ সারার জন্য একটু এদিকে আসছিলাম, আসার পথে আমার গলার হার হারিয়ে গেছিল, একটু ফর্সা হয়েছে, পরে পাইছি, তাহলে চলেন এখন চলে যায়। তখন ওই সাহাবীর সাথে করে যুদ্ধের ময়দানে অন্য তাবুর কাছে গিয়েছিল। সেইখানে মুনাফিকরা ওই দিকটা কুৎসা রটনা শুরু করে দিল যে বিশ্বনবীর স্ত্রী অমুক সাহাবীর লগে রাতের বেলা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ওহে ইমানদারেরা, তোমরা যারা ঈমানের পোষণ করেছো, ঈমানদার হিসেবে নাম স্বীকৃতিতে লিখেছো, তোমরা যারা এরকম কথা বলছো তাদের উদ্দেশ্য করে আমি বলছি, লা তুলহিকুম, ধ্বংস করে দিও না, আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান সন্ততি। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মেসেজ দিলেন সূরা শুআরা, এইভাবে বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেই দিন আল্লাহ পাক বললেন, সেই দিন মানে আল্লাহর কাছে ইয়াউমে আখিরাত একেবারে কাছাকাছি। এই জন্য আল্লাহ বললেন ইয়াউমা লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না, মালুন, তোমার সম্পদ। তৎকালীন মানুষ চিন্তা করলো, মালে যেহেতু কাজে আসতেছে না, হয়তো বা সন্তানাদি কাজে আসবে, আমার তো 8টা সন্তান আছে। আল্লাহ পাক বললেন, না না, ওয়ালা বানুন, তোমার সম্পদ কাজে আসবে না, তোমার সন্ততিও কাজে আসবে না, তোমার কাজে আসতে হলে আমার গোলামি করা লাগবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার গোলামি করা লাগবে, আমার গোলামিতেই তোমার মুক্তি, আমার গোলামির বাইরে তোমার কোনো মুক্তি নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের প্রেক্ষিতে মুনাফিক যারা ইসলামের নাম দেয়, ইসলামের ধারক মুমিন নাম দেয়, আমি বলি তারা ভোটার লিস্টের মুমিন, আল্লাহর দপ্তরের মুমিন হতে পারে না। মুনাফিক হলো আয়াতুল মুনাফিকের সালাস, যার মধ্যে 3টা কোয়ালিটি পাওয়া যাবে। হ্যাঁ হলো মুনাফিক। 1, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দেয় খেলাপ করে। প্রিয় ভাইরা, এই 2 নম্বরে আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? খেয়াল করেন, আল্লাহ আদমের ওয়াহে জিজ্ঞাসা করেছিলেন, সেই দিন আপনি সমস্বরে বলেছিলেন, ক্বালু বালা, ও আল্লাহ আপনি আমার প্রভু।
আপনারে ছাড়া আমি রব মানি না, আপনার ছাড়া আমি রিজিকদাতা মানি না, আপনারে ছাড়া আমি ইলাহ মানি না, আপনাকে ছাড়া আইনদাতা মানি না, আপনাকে ছাড়া কোনো শাসনকর্তা মানি না, এই কথা বলে আসছিলেন। আজকে যদি দুনিয়ার জমিনে আপনি দুই পা এই নাক আর কপালকে আল্লাহর জন্য সিজদায় নিমজ্জিত করতে না পারেন, আপনি তাহলে আল্লাহর সেই ওয়াদা ভঙ্গকারী হিসাবে দুনিয়াতে চলছেন না। আসুন আমরা সেই ওয়াদা পালন করি। ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা, যখন কোন আমানত রাখা হয় খেয়ানত করে। প্রিয় ভাইরা, সেই কথাই শেষ করতে চাই। আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল কিভাবে কাটিয়েছো? এই যৌবনকালে যদি আল্লাহর রাহে দাঁড়িয়ে যাও, এই যৌবনকালে যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হও, এই যৌবনকালে যদি সালাতে দাঁড়িয়ে যাও, এই যৌবনকালে যদি তুমি ন্যায়ের পথে সুউচ্চ কণ্ঠে লিল্লাহে তাকবীর বলো, এই ধ্বনি দাও, তাহলে তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন বলে ওয়াদা দিয়েছেন। 2 নম্বর, আল্লাহর জান্নাতে আপনাকে স্থান করে দিবে বলে ওয়াদা দিয়েছেন। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, এই মউত আসার আগেই আল্লাহর রাহে আপনার জীবনের অর্জিত সম্পদ খরচ করুন। খরচ করলে কি হবে? আনতুকরিদুল্লাহ বারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে তাকে ডাবল আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ ধৈর্যশীল। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ান মালিহি, তোমার মাল কিভাবে খরচ করো, কোন দিকে ব্যয় করো, কোন দিকে কামাই করেছো। 5 নম্বর হলো ওয়ান আলিমা ফিমা আলিমা, যা শিখেছো তার উপর আমল করেছো কিনা। যা শিখেছো, আজকে যা শিখছো এই শেখার উপরে আমল করেছো কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। কবরে যখন মানুষ যাবে 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুক, তোমার প্রভু কেডা? ওমান দীনুক, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, লাইফস্টাইল কি ছিল। লাইফস্টাইলটা তুমি পরিবর্তন করো, লেলিন মার্ক্সবাদের লাইফস্টাইল পরিবর্তন করো, দিনদার ইমানদার মুত্তাকিদের লাইফস্টাইল গ্রহণ করো। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার মাঝে যে বিশ্বনবী আসছিল, বিশ্বনবীর পরে যারা দাওয়াতি মিশন নিয়ে কাজ করছে তাদের পক্ষে তুমি আওয়াজ তুলেছিলে কিনা, তাদের সাথে ছিল কিনা। যদি সাথে থাকো, মৌতে যখন কবরে যখন রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিশ্বনবী নিজের হাতে ওই লাশটাকে গ্রহণ করবেন। লাশটাকে গ্রহণ করে সাক্ষী দিবেন, আল্লাহ এই বান্দা গোটা জিন্দেগীর লোভ লালসা মোহ সবগুলো ত্যাগ করে আমার রাস্তায় ছিল, আমার দিনের পথে ছিল, আমার রাস্তায় ছিল, আমার নবীর আওয়াজকে বড় করেছিল। আল্লাহ তুমি তোমার আওয়াজকে বড় করেছিল। ও রাফানা লাকা যিকরাক, আপনার জিকির যেমন আমার জিকির যেমন সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল, সেইভাবে তার জিন্দেগীর পুরোটা সময় আমার জিন্দেগীর অনুযায়ী চলে। আল্লাহ তুমি যে তোমার জিন্দেগীকে, তোমার আওয়াজকে, তোমার বুলন্দকে তোমার সমাজ বিনির্মাণে কায়েম করছে। আল্লাহ তাআলা এই যুবকগুলোকে কবুল করো, সকলে বলুন আমিন। এই মাহফিলে যারা আসছেন বসছেন সবাইকে আল্লাহ তাআলা কবুল করো, সকলে বলো আমিন। হাযা মান ইনদি ইলমুস সাওয়াব ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পরে অনেক বক্তা বৃন্দ আছে, তারা কথা বলবেন, তাদের কথা শুনে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।